بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم. وعن أبي هريرة رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله وكالذي يقوم الليل ويصوم النهار أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. اللهم صل على سيدنا محمد، اللهم صل عليه وسلم وأذهب حزن قلبي في الدنيا والآخرة. الحمد لله الحمد لله الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে তিনি আমাদেরকে বিভিন্ন চাহিদা দান করেছেন এবং সেই চাহিদাগুলো পূরণ করার ব্যবস্থাও তিনি দিয়েছেন। আজকের আলোচ্য বিষয় হলো পরনির্ভরশীলতা ইসলামে নিন্দনীয়, কাজে কর্মে আত্মনির্ভরশীল হওয়া ইসলামের শিক্ষা। এই বিষয়টির উপরে গত জুমায় সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হয়েছিল যে পরনির্ভরশীলতা এটা ইসলাম সমর্থন করে না, বরং কাজে কর্মে আত্মনির্ভরশীলতা, নিজের কাজ নিজে করা, কোনো কাজের উদ্যমী হওয়া, এটা ইসলাম আমাদেরকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। দেখুন, এই বিষয়ে হাদিস শরীফের ভিতরে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমি আমার ক্ষুদ্র প্রয়াস এবং চেষ্টায় আমার কাছে যে যত সামান্য কিতাবাদি আছে আমি সেগুলো গবেষণা করে, মোতালা করে, দেখে পড়াশোনা করে আমি এই বিষয়টির উপরে কয়েকশো হাদিস পেয়েছি, তাও নির্ভরযোগ্য সকল কিতাবে, যেমন সহিহ বুখারী, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, অর্থাৎ সিহাসিত্তার সবগুলো কিতাবেই আছে। সাথে সাথে মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, শারহ মাআনিল আসার বা তাহাবী শরীফ, এই সমস্ত নির্ভরযোগ্য কিতাবে কাজে কর্মে অন্যের উপরে নির্ভরশীল না হয়ে বরং নিজের কর্মের উপরে নিজেকে চেষ্টা করা, এই বিষয়ের উপরে অনেক হাদিস বর্ণিত হয়েছে, কয়েকশো হাদিস বর্ণিত হয়েছে। যেমনটি গত সপ্তাহে আপনাদেরকে কয়েকটি হাদিস শুনিয়েছিলাম। ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর, কম্পিউটার নস্খায় পৃষ্ঠা নম্বর 605, হাদিস নম্বর 2137। এই অধ্যায়ের নাম হলো বাবুল হাসি আলাল মাকাসিব। উপার্জন করতে নবীজির পক্ষ থেকে যে উৎসাহ এসেছে এ সম্পর্কীয় হাদিস।
ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা রাহিমাহুল্লাহ তিনি এই অধ্যায়ের ভিতরে 5টি হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, ইন্না আতয়াবা মা আকালার রাজুলু মিন কাসবি, মানুষ নিজ হাতে কর্ম করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আতয়াবা মা আকালার রাজুলু মিন কাসবি, মানুষ নিজ হাতে যা উপার্জন করে খায় এটা হলো তার সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে হালাল খাবার। নিজ হাতে কর্ম করা। ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, সন্তানও বাবার সম্পদের মধ্যে একটি অন্যতম সম্পদ। 2138 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত মিকদাম ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, মা কাসাবার রাজুলু কাসবান আতয়াবা মিন আমালি ইয়াদিহি, মানুষ নিজের হাতের উপার্জিত সম্পদের চেয়ে আর কোনো হালাল ইনকাম করতে পারে না, উপার্জন করতে পারে না। সবচেয়ে উৎকৃষ্ট উন্নত মানের হালাল পবিত্র রুজি হলো যা মানুষ নিজ হাতে ইনকাম করে। ওয়ামা আনফাকার রাজুলু, এবং মানুষ যা খরচ করে, আলা নাফসিহি নিজের জন্য, ওয়া আহলিহি পরিবারের জন্য, ওয়া ওয়ালাদিহি সন্তানের জন্য, ওয়া খাদিমিহি খাদেমের জন্য, ফাহুয়া সাদাকা, এটাও সাদকা। এজন্য ইসলামী শরীয়তে যে কোনো হালাল পেশা অবলম্বন করার ক্ষেত্রেই উৎসাহিত করা হয়েছে। হালাল যে কোনো পেশাকেই ছোট করে দেখার, কোনো পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। উদাহরণ, দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করে বিক্রি করে নিজের এবং পরিবারের খরচ চালাতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মিস্ত্রির কাজ করে তিনি নিজের এবং পরিবারের খরচ বহন করতেন। পৃথিবীতে সকল নবী বকরি লালন পালনকারী, রাখালি করে তারা এই দৃষ্টান্ত স্থাপন করেছেন যে যে কোনো হালাল পেশা অবলম্বনে কোনো লজ্জা নেই। একটা বিষয় যদি আমরা খেয়াল করি, এই পৃথিবীতে যতগুলো দেশ আছে, রাষ্ট্র আছে, উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকালে দেখবেন যে তারা পরনির্ভরশীলতা ছেড়ে দিয়ে তারা আত্মনির্ভরশীল হয়েছে। ছোট থেকে ছোট তারা কাজকেও ছোট মনে করেন নাই, বরং প্রত্যেকটা কাজকেই বড় করে মানুষের সামনে উপস্থাপন করেছে। এক হাদিসে বর্ণিত আছে, যেখান থেকে তোমার রুজি রুটির ব্যবস্থা হয় তুমি সেটাকে সম্মান করো। যেখান থেকে তোমার রুটি রুজির ব্যবস্থা হয় তুমি সেটাকে সম্মান করো। ততক্ষণ পর্যন্ত সেটাকে ত্যাগ করো না যতক্ষণ পর্যন্ত তুমি বাধ্য না হও। এই হাদিসের মাধ্যমেও মানুষদেরকে বিভিন্ন কাজ অবলম্বন করার, পেশা অবলম্বন করার উপদেশ দেওয়া হয়েছে। এজন্য কোনো হালাল পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের দেশের মানুষের মানসিকতা হলো এরা সরকারি চাকরি করে বসে বসে খাবে,
কিন্তু পরিশ্রম করে, কাজ করে, উদ্যোক্তা হয়ে, উদ্যমী হয়ে কোনো কাজ মানুষের সামনে পেশ করে শত হাজার মানুষের কর্মের ব্যবস্থা করার এই মানসিকতাটা আমাদের মধ্যে আপেক্ষিকভাবে খুবই কম। কোনো রাষ্ট্র ততদিন পর্যন্ত উন্নত হতে পারে না যতদিন পর্যন্ত সেই রাষ্ট্রের মানুষগুলো কর্মসংস্থান বৃদ্ধি করে না, বাড়ায় না, সৃষ্টি করে না। যে কোনো হালাল পেশা অবলম্বন করা এটা ইসলামের সৌন্দর্যের একটি সৌন্দর্যতা, যে কোনো হালাল পেশা অবলম্বন করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই কাজটা করতেন। আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে 1 নম্বর খণ্ডে। হাদিস নাম্বার হলো 2001। হাদিস নাম্বার কত? 2001। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় মজার হাদিস, খুব ভালো করে বুঝবেন। অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, আমি সবগুলো বিষয়ের দিকেই যেতে পারবো না। আমি হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যাব এবং আবু সালামা ইবনে আব্দুর রহমান দুইজনই বিশিষ্ট তাবিঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। আবু হুরায়রা বলেন যে, মানুষ তোমরা বলো যে ইন্না আবা হুরায়রাতা ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইউকসিরুল হাদিস আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু হুরায়রা নবীজির কাছ থেকে অনেক বেশি হাদিস বর্ণনা করে। ফামা বালুল মুহাজিরিন ওয়াল আনসার, আশ্চর্যের ব্যাপার, আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামের জন্য কেন? ফাইন্নাহুম লা ইউহাদ্দিসুনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসি আবি হুরায়রা, যে আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম আবু হুরায়রার মতো এত হাদিস বর্ণনা করে না। হাদিসের এই অংশের মর্মটা প্রকৃতভাবে অনুধাবন করার জন্য এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এত হাদিস অন্য কেউ বর্ণনা করেন নাই যত হাদিস নবীজির কাছ থেকে বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্য পেয়েছেন, সাহচর্য পেয়েছেন কত বছর? মাত্র 3 বছর। কারণ তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। মাত্র 3 বছর নবীজির সাহচর্য সান্নিধ্য পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সান্নিধ্য পেয়েছেন কত বছর? 23 বছর। বলেন না কয় বছর? আর আবু হুরায়রা পেয়েছেন 3 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য পেয়েছেন প্রায় 20 বছর। আবু হুরায়রা সান্নিধ্য পেয়েছেন কয় বছর? 3 বছর। আকাবির সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহচর্য লাভ করেছেন, সান্নিধ্য অর্জন করেছেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 23 বছর। অথচ তাদের কাছ থেকে অত হাদিস বর্ণিত নেই যত হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, 23 বছর সাহচর্য প্রাপ্ত সাহাবী অত হাদিস বর্ণনা করলেন না, আবু হুরায়রা মাত্র 3 বছর সাহচর্য লাভ করে এত হাদিস বর্ণনা করেন কেমনে? আবু হুরায়রা বলেন, তোমরা তো প্রশ্ন করো আবু হুরায়রা এত হাদিস নবীজির কাছ থেকে কেমনে বর্ণনা করে? তিনি তার দুটি কারণ বর্ণনা করেছেন। 1 নম্বর কারণ বলে ইন্না ইখওয়াতি মিনাল মুহাজিরিন কানা ইয়াশগুলুহুমুস সাফাকু বিল আসওয়াক। আমার মুহাজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ভাইয়েরা যারা ছিলেন, বাজারে তাদেরকে
কেনা বেচা, সাফাক মানে কেনা বেচা, ক্রয় বিক্রয়ের চুক্তি। তাহলে বাজারে তাদের ক্রয় বিক্রয়ের চুক্তি তাদেরকে বাজারে ব্যস্ত করে রাখত। ওয়াকুনতু আলজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতান। আর আমি কি করতাম? বলে আমি আমার পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণা পেটের ভিতরে ধারণ করে সর্বক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই পড়ে থাকতাম। ফাআশহাদু ইযা গাবু ওয়া আহফাজু ইযা নাসু। অন্য সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছ থেকে দূরে থাকতেন বিভিন্ন কাজে, তো আমি তো তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেই পড়ে থাকতাম। ওয়া ইন্না ইখওয়াতি মিনাল আনসার কানা ইয়াশগুলুহুম আমালু আমওয়ালিহিম। আর আনসার সাহাবায়ে কেরাম তো তাদের বাগ বাগিচা ক্ষেত খামার তাদেরকে ব্যস্ত করে রাখত। তারাও যখন অনুপস্থিত থাকতেন আমি তখনও নবীজির কাছ থেকে অনুপস্থিত থাকি নাই। অকুন্তু মিসকিনান অকুন্তুম রাআম মিসকিনান মিন মাসাকিনিস সুফফা। আমি তো সুফফার দরিদ্র ব্যক্তিদের একজন। আমার কোনো কর্ম ছিল না, আমার কোনো কাজ ছিল না, আমার কোনো বাগ বাগিচা ছিল না, আমার কোনো ক্ষেত খামার ছিল না, আমার কোনো দোকান ছিল না, আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। অকুন্তুম রাআম মিসকিনান মিন মাসাকিনিস সুফফা। বলে সুফফায় যে মিসকিনরা থাকতো আমি তাদের একজন ছিলাম। সুফফা কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ নববীর পাশে, এখন তো ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সোজা উত্তরে একটা উঁচু জায়গা, প্রায় 1.5 ফিটের মতো উঁচা হবে, আপনার 12 থেকে 15 ফুট আপনার আয়তন হবে, একটা উঁচা জায়গা। এই জায়গাটাকে বলা হয় হলো সুফফা। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মিসকিন সাহাবায়ে কেরাম থাকতেন, যাদের কোনো কর্ম ছিল না, যারা ইলমে দ্বীন অর্জনের জন্য, হাদিস অর্জন করার জন্য নবীজির মুখ থেকে বের হওয়া মুখ নিঃসৃত বাণী একটাও যেন বাদ না যায়, এজন্য তারা সর্বক্ষণ এই সুফফায় পড়ে থাকতেন। খাবার কিছু জুটলে খেতেন, সাদাকা কিছু মিললে খেতেন, আর যদি না মিটতো তাহলে ক্ষুধায় পড়ে থাকতেন। শামাইলে তিরমিজির ভিতরে এক হাদিস বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাতানের কাপড় দিয়ে, দামি কাপড়, কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেছিলেন। ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেছিলেন এবং বলতেছিলেন, বাহ বাহ ইয়া আবু হুরায়রা, বাহ বাহ হে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করে বলেন, বাহ বাহ ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা বাহ, দেখছি তুমি তো আজকে কাতানের কাপড় দিয়ে নাক পরিষ্কার করছো, অথচ তোমার ওই কথা মনে আছে যে তুমি ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর পার্শ্বে ক্ষুধার্ত অবস্থায়, বেহুশ অবস্থায় পড়ে থাকতে মানুষ তোমাকে মৃগী রোগী মনে করে তাদের জুতা তোমাদেরকে শুকাতো। সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এতটা ব্যস্ত রেখেছে। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, এক হাদিস বর্ণনা করতে গিয়ে, যে তোমাদের কে আছে যে তার চাদরটা বিছাবে আর আমি তাকে আমার কথাগুলো তাকে শোনাবো, সে এই চাদরটা আবার নিজের বুকের সঙ্গে জড়ায় নিবে? হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার ছোট্ট একটা চাদর ছিল, এই চাদরটাকে বিছালাম, নবীজি যা বলার বললেন, এরপর নবীজি বললেন তুমি এটা বুকের সঙ্গে লাগাও, আমি লাগায় নিলাম। তো এরপর থেকে নবীজির আর একটা কথাও, একটা হাদিস আমি আর কোনোদিন ভুলি নাই। বুখারী শরীফের riwayat এটা। এই হাদিস থেকে দুইটা জিনিস বোঝা যায়। এক নম্বর হলো, দ্বীন অর্জন করার জন্য, হাদিস অর্জন করার জন্য, ইসলামী শরীয়তের মাসাইলগুলো জানার জন্য কিছু সংখ্যক মানুষ তারা দরবারে রিসালতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সবসময় পড়ে থাকতেন, যাতে করে নবীজির মুখ নিঃসৃত যে কোনো বাণী মুখস্থ রেখে পরবর্তী মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এখনো পর্যন্ত সারা দুনিয়াতে, আমাদের বাংলাদেশেও
হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি এমন আছেন যারা সীমিত আয় উপার্জনে তারপরও কষ্টসাধ্য জীবন যাপন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই পবিত্র আমানতকে নেক্সট জেনারেশনের কাছে, উম্মতের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য হাজারো কষ্ট স্বীকার করে তারা আজও দ্বীন ইসলাম মানুষের কাছে পৌঁছানোর ফিকির করছে। আরেক প্রকার মানুষ এমন যারা বাজারে, মার্কেটে, তাদের বাগ বাগিচায়, ক্ষেত খামারে, বিভিন্ন কাজে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন, ব্যস্ত রেখেছেন। যেমনটি এই হাদিস থেকেও বোঝা যায়, সব মানুষই যদি ইলমে দ্বীন অর্জন করতে আসে তাহলে আপনার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে কারা? যেমনটা মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামের অধিকাংশ সাহাবায়ে কেরাম কোনো না কোনো কাজে রত ছিলেন। এই হাদিস থেকে বোঝা যায় যে নিজের কাজের উপরে যত্নশীল হওয়া এবং নিজের কাজ নিজে করা, পরনির্ভরশীল না হওয়া, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ শরীফের হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাদিস নম্বর 2139 নম্বর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম মা'আশ শুহাদা'i ইয়াউমাল কিয়ামা। খুব গুরুত্বপূর্ণ হাদিস। আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম মা'আশ শুহাদা'i ইয়াউমাল কিয়ামা। সাবলীল অনুবাদ হলো, মুসলমান সত্যবাদী আমানতদার ব্যবসায়ী। কয়টা গুণ? 4টা গুণ। মুসলমান আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকবে, জান্নাতে চলে যাবে। এখানে বেশিরভাগ ভাই আপনারা কোনো না কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত, জড়িত। 4টা গুণ: 1 নম্বর মুসলিম, 2 নম্বর সত্যবাদী, 3 নম্বর আমানতদার, 4 নম্বর ব্যবসায়ী। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি ময়দানে মাহশারে শহীদদের সঙ্গে থাকবে এবং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। কেউ প্রশ্ন করতে পারেন, হাদিসের মধ্যে তো জান্নাতের কথা নেই। তো ভাই, আল্লাহ তাআলা যখন ব্যবসায়ীদেরকে শহীদদের সঙ্গে হাসর করাবেন তো জাহান্নামে দেওয়ার জন্য? ব্যবসার সঙ্গে জান্নাতের ওয়াদা আছে। ব্যবসার মাধ্যমে দারিদ্রতা দূর হয়, ব্যবসার মাধ্যমে মানুষ স্বাবলম্বী হয়, ব্যবসার মাধ্যমে সমাজ উন্নত হয়, রাষ্ট্র উন্নত হয়। এজন্য ব্যবসায়ীদের প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ রয়েছে, ব্যবসার সঙ্গে জান্নাতের ওয়াদা আছে। আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম মা'আশ শুহাদা'i ইয়াউমাল কিয়ামা। শুধু ভাই নিজের কর্মের উপরে আত্মনির্ভরশীল হওয়া না, বরং অন্যের কাজে সহযোগিতা করাটাও, এটাও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বরং নিজের সন্তানদেরকে ধনাঢ্যতার উপরে রেখে যাওয়া, অমুখাপেক্ষী রেখে যাওয়া, এটাও ইসলামের শিক্ষা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে তার ছেলে আমের বর্ণনা করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে 10ম হিজরিতে বিদায়ী হজে অংশগ্রহণ করেছিলেন। হজে অংশগ্রহণ করার পর তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি বলেন যে আমি এমন অসুস্থ হয়ে পড়লাম যে আমি মৃত্যুর আশঙ্কা করতেছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখতে আসলেন। আদানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হজ্জাতিল ওয়াদা মিন ওয়াজইন আসফাইতু মিনহু আলাল মাউত। বলে আমি মৃত্যুর শঙ্কা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
বালাগা বি মিনাল ওয়াজই মা তারা, আমার মারাত্মক রোগ আপনি তো দেখতে পাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা যু মালিন, কোন বর্ণনা আছে ওয়া আনা যু মালিন কাসীরিন, আমি অনেক সম্পদের মালিক। ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুল লিওয়াহিদা, তাহলে আমার অন্য কোনো ওয়ারিস নাই আমার একজন মেয়ে ছাড়া, এজন্য আমার অনেক সম্পদ। কি করতে চায়? বলে ফাআতাসাদ্দাকু মিন সুলুসাই মালি, আমি আমার সম্পদের 3 ভাগের 2 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করতে চাই, আর 1 ভাগ মেয়ের জন্য রাখতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ক্বালা লা, না দরকার নেই। সাহাবী বলেন ফাআতাসাদ্দাকু মিন শাতরিহি, তাহলে আমি আমার সম্পদের অর্ধেক সদকা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা, না অর্ধেক সদকা করতে হবে না। তখন তিনি বললেন ফাসুলুস, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ সদকা করি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আসুলুসু কাসীর, হ্যাঁ 3 ভাগের 1 ভাগও কম না, অনেক। ইসলামের শিক্ষা দেখেন। এরপর নবীজি যে কথাটা বললেন এটা আমাদের জন্য বেশি শিক্ষণীয়। সেটা কি? তিনি বললেন ইন্নাকা আনতাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তারাকাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, বলে তুমি তোমার পরিবারকে, সন্তানদেরকে অমুখাপেক্ষী রেখে যাওয়াটাই উত্তম, তাদেরকে অন্যের কাছে মুখাপেক্ষী রেখে যাওয়ার চেয়ে। এরপর নবীজি বলেন মা তুনফিকু নাফাকাতান তাবতাগি ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহি, বলে তুমি যে কোনো সামান্য কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো না কেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে নেকি দান করবে। হাত্তাল লুকমাতা তাজআলুহা ফি ইমরাআতিকা, এমনকি ওই লোকমা যে লোকমা তুমি তোমার স্ত্রীর মুখে উঠায় দাও। স্ত্রীর জন্য একটু খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে, সন্তানদের জন্য একটু ভালো থাকার ব্যবস্থা করা হচ্ছে, ইসলাম বলে এটা নেকির কাজ, এটা উত্তম কাজ। ইবনে মাজাহ শরীফের 2য় খণ্ডের 2140 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন। মুহতারাম হাজিরিন, এই হাদিসগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনের কাজের মধ্যেই পরিবর্তন আনতে পারবো। কাজকে পরিবর্তন করতে হবে না, কাজের মধ্যেই পরিবর্তন আনতে পারবো। শুধুমাত্র একটু নিয়তের কারণে, একটু কর্মপদ্ধতি সামান্য একটু পরিবর্তনের মাধ্যমে আপনার ব্যবসা আপনার জন্য হালাল, আপনার ব্যবসা আপনার জন্য ইবাদত, আপনার ব্যবসা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ, আপনার সন্তানদেরকে স্বাবলম্বী রেখে যাওয়াটা আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী আপনার জন্য নেকির একটা কারণ। স্ত্রীর মুখে 1 লোকমা খাবার উঠিয়ে দেওয়া, এটাও উত্তম সাদাকা বলে নবীজি অভিহিত করেছেন। আল্লাহ রাসূল কি বলেন? বলে আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন, শুধু নিজের না, নিজের পরিবারের না, বরং নবীজি বলেন ওই ব্যক্তি যে কোনো বিধবা নারীর এবং মিসকিন অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থার জন্য চেষ্টা করে। সে কেমন? কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা জীবন আল্লাহর রাস্তায় জিহাদে কাটায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার, অথবা তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে সারা রাত ইবাদত বন্দেগী করে আর সারা দিন রোজা রেখে যে পরিমাণ নেকি অর্জন করে, আল্লাহর রাস্তায় সারা জীবন জিহাদ করে যে পরিমাণ নেকি অর্জন করে, একজন সাধারণ মানুষ যে একজন মিসকিনকে দায়িত্ব নেওয়ার জন্য, একজন বিধবা নারীর অসুবিধাকে দূর করার জন্য সামান্য একটু চেষ্টা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দান করবেন। কাজে কর্মে পরনির্ভরশীলতা না হওয়া, উদ্যোক্তা হন, উদ্যমী হন, নিজের জীবনকে সার্থক করুন, পরিবারকে পরনির্ভরশীলতা থেকে বাঁচান, এটা ইসলামের শিক্ষা। একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, আমাদের সম্মানিত মেহমানগণ এসেছেন, তারা আপনাদের সঙ্গে মত বিনিময় করবেন। হাদিসটি বর্ণিত হয়েছে
তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমালি সাবআন, তোমাদের 7টা অবস্থা আসার আগেই দ্রুত আমল সেরে নাও। হাল তানজুরুন ইল্লা, বলে তোমরা তো কেবল অপেক্ষা করছো, মিন ফাকরিন মুনসিন, 7টি অবস্থা কি? 1 নম্বর, এমন দারিদ্রতা যা মানুষকে ভুলাইয়া দেয়। মানুষকে কি করে দেয় ভাই? ভুলাইয়া দেয়। কি থেকে ভুলাইয়া দেয়? ইবাদত থেকে ভুলাইয়া দেয়, নামাজ থেকে ভুলাইয়া দেয়, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া থেকে ভুলাইয়া দেয়, মানুষের উপকার করা থেকে ভুলাইয়া দেয়। দারিদ্র পিষিত মানুষগুলো অন্যের উপকার তেমন করতে পারে না, তারা উপার্জন করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, তাদের উপরে অর্পিত বড় বড় দায়িত্বগুলো তারা ভুলে যায়। এজন্য প্রথম অবস্থা হলো, নবীজি বলেন, ইল্লা ফাকরিন মুনসিন, তোমরা তো কেবলমাত্র হয়তো অপেক্ষা করছো কিসের জন্য? এমন দারিদ্রতা যা মানুষকে ভুলাইয়া দেয়। আও গিনান মুতগিন, অথবা এমন ধনাঢ্যতা যা মানুষকে অবাধ্য করে দেয়। মানুষ যখন ধনী হয়, টাকা পয়সা বেশি হয়, অর্থ সম্পদ বেশি থাকে, ব্যবসা যখন ভালো চলে, আল্লাহকে ভুলে যায়। ঠিক না বলেন? আও গিনান মুতগিন। এরপর নবীজি বলেন, আও মারাদিন মুফসিদিন, অথবা এমন রোগ যা তোমাকে নষ্ট করে দিবে, দেহকে নষ্ট করে দিবে, শক্তিকে নষ্ট করে দিবে, আমল করার যোগ্যতাকে নষ্ট করে দিবে। ঠিক কিনা বলেন? আও মারাদিন মুফসিদিন, আও হারামিন মুফনিদিন, অথবা এমন বার্ধক্য যা মানুষকে নিঃশেষ করে দেয়। আও মাউতিন মুজহিজিন, অথবা আকস্মিক মৃত্যু। আবিদ দাজ্জাল, অথবা দাজ্জাল, বলে ফাশাররুদ দাজ্জালি ফাশাররুহু গায়িবুন ইউনতাযার, বলে তার খারাপি, অনিষ্টতা, বিপদ এরা তো মারাত্মক ধরনের, যার জন্য অপেক্ষা করা হচ্ছে, এখনো আসে নাই। 7 নম্বর, আবিসসাআ, অথবা কিয়ামতের জন্য অপেক্ষা করছো, ফাসসাআতু আদহা ওয়া আমার, তো কিয়ামত তো আরো বেশি বিভীষিকা, ভয়াবহ এবং তিক্ত। এজন্য ভাই, দারিদ্রতা মানুষকে ভুলাইয়া দেয়, ধনাঢ্যতা মানুষকে অবাধ্য করে, রোগ মানুষকে শেষ করে দেয়, বার্ধক্য মানুষকে নিঃশেষ করে, মৃত্যু মানুষের স্বাদ আহ্লাদকে কর্তন করে। দাজ্জালের ফিতনা তো ভয়াবহ, আর মৃত্যু বা কিয়ামত তা তো মানুষের সব কিছুকে শেষ করে দেয়। এই অবস্থাগুলো আসার আগেই দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য আমি আপনাদের সামনে শেষ কথাটা বলে যাচ্ছি, সেটা হলো আমাদের প্রত্যেকেই উদ্যোগী হতে হবে, উদ্যমী হতে হবে, নিজের কাজ কর্মকে, নিজের পেশাকে সম্মান করা শিখতে হবে। নিঃসন্দেহে সেটা হালাল পেশা হতে হবে। ইনশাআল্লাহ ব্যক্তি জীবন সার্থক হবে, পারিবারিক জীবন সার্থক হবে, সামাজিক জীবন উন্নত হবে। পরিশেষে ব্যক্তি এবং সমাজ যখন উন্নত, রাষ্ট্র তখন উন্নত হবে। পরনির্ভরশীলতা, এটা আমরা আস্তে আস্তে করে এর থেকে বের হয়ে আসার চেষ্টা করব। মহান রব্বে কারীম আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন।